হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমার রেসিপি দেখো, এই যে বাড়ির কাঁচা কলা দিয়ে আজকে বানাবো রেসিপি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাঁচা কলা দিয়ে রেসিপিটা বানাবো। এই কাঁচা কলাটা হলো আমাদের বাড়ির কাঁচা কলা, আর এমনি কেউ খাইতে চায় না আমাদের কাঁচা কলা। তার জন্য আমি ভাবলাম আজকে আমি একটা খুব সুস্বাদু করে তরকারি একটা বানাই। আমি কাঁচাকলি সবার প্রথমে আমি টুকরো টুকরো করে নিলাম। তারপর আমি কড়াইতে এগুলা সিদ্ধ করে নিব। দেখো কাঁচা কলাগুলো আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি খোসাটা সারিয়ে নিব। খোসাটা সারানোর পর তারপর তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। আমার খোসাটা সারানো হয়ে গেল। এখন আমি সবগুলা কাঁচা কলা পুরো ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার পর আমি চাল গুঁড়ো করব। চাল গুঁড়া দিয়ে আমি এটাকে মাখবো। হয়েছে আমার পুরা মিহি। তারপর আমি চাল গুঁড়া দিয়ে এটাকে হলুদ আর লবণ দিয়ে তারপর আমি বড়া বানানোর জন্য রেডি করব। আর এদিকে আমি মশলাটা করে নিব। এখানে দেখো জিরা ধনের গুঁড়া আর হলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি পেস্ট করে নিলাম। আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম বড়া ভাজার জন্য। সবার প্রথমে আমি বড়াগুলো ভেজে নিব। কাঁচা কলার বড়া ভাজতে অল্প টাইম লাগে। আমি খুব মুচমুচে করবো না, কারণ কি আমি তরকারি বানাবো, তার জন্য। এখন আমি তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দেখো আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজবো আমি। ভাজবো লাল করে। হলুদ লবণ দিয়ে এখন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল। তারপর আমি এখন অল্প টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো অল্প ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেল।
তারপর হলো এখন মশলা দেওয়ার পাল্লা। আমি এখন সব যেগুলো পেস্ট করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখন আবার আমি ভাজবো। হলুদ অল্প কম নিয়েছিল, তার জন্য আবার অল্প দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু অল্প তেলটা বেশি লাগে, তেলটা বেশি দিলে টেস্টটা ভালো হয়। আর আমি অল্প গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর অল্প এলাচ গুঁড়া দিয়ে দিলাম। পরে গরম মশলা দিয়ে না, তার জন্য আগে ভাজার সময় দিয়ে দিলাম। এখন আমি ভাজবো, ভালো করে ভাজার পর আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। এখন দেখো আমি জল দিয়ে দিলাম। আমি খুব জল দেবো না, ঝোল অল্প কম কমই দিলাম। আর তারপর বড়াগুলো দিয়ে দিলাম। আমি শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এটা অল্প টেস্ট হওয়ার জন্য। নিরামিষ তো আজকে আমাদের মঙ্গলবার, তার জন্য নিরামিষ, এর জন্য অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো আমার রান্নাটা শেষ, আমি গ্যাস অফ করে দিলাম। তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আমি অল্প ভাত, আমি আজকে নিরামিষ, তার জন্য আমি কলা পাতায় খেলাম। আমি অল্প খেয়ে দেখালাম তোমাদেরকে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তরকারিটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে প্লিজ। আর কে কীরকম নিরামিষ খাও? আমরা কাঁচা কলা আলু দিয়ে তো পাতলা ঝোল খাই মাছ দিয়ে, কিন্তু নিরামিষ সবাই খেতে চায় না, তার জন্য হঠাৎ কোনো সময় বানাই। শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থাকো, বাই।